হ্যালো বন্ধুরা, ক্যারিয়ার স্পেস ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে এই মুহূর্তে শিক্ষক নিয়োগ সংক্রান্ত যে সবচেয়ে গুরুত্বপূর্ণ আপডেট উঠে এসেছে, বিস্তারিত সেই সম্পর্কে আলোচনা করব। তাই ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন নিয়োগ সংক্রান্ত অনেক নতুন নতুন আপডেট পাওয়ার জন্য। যারা চ্যানেলে নতুন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনে প্রেস করে অল নোটিফিকেশানটিকে অন করে রাখবেন, কারণ এমন ধরনের লেটেস্ট আপডেট নিয়ে এই চ্যানেলে সবসময় ভিডিও আপলোড করা হয়ে থাকে। চাকরিহারা গ্রুপ সি ও গ্রুপ ডি কর্মীদের ভাতা দিতে পারবে না রাজ্য, জানিয়ে দিল হাইকোর্ট। সুপ্রিম কোর্টের এক রায়ে 2016 সালের স্কুল সার্ভিস কমিশনের আওতায় বিতর্কিত প্যানেলের এসএসসি কেস এর জেরে 26,000 শিক্ষক কর্মীরা চাকরি হারিয়েছে। আর সেই তালিকায় ছিল গ্রুপ সি এবং গ্রুপ ডি বিভাগের কর্মীরাও। তাদের মুখের দিকে তাকিয়ে রাজ্য সরকার সিদ্ধান্ত নিয়েছিল মাসিক ভাতা তুলে দেওয়ার। তবে সেই ভাতার সিদ্ধান্তেই বিরাট ধাক্কা খেল রাজ্য। হাইকোর্ট জানিয়ে দিল আপাতত চাকরিহারা গ্রুপ সি ও গ্রুপ ডি কর্মীরা কোনো রকম ভাতা পাবে না। আজ শুক্রবার কলকাতা হাইকোর্টের বিচারপতি অমৃতা সিনহা সাফ জানিয়ে দেন যে আগামী 26 সেপ্টেম্বর পর্যন্ত আদালতের নির্দেশ না আসা পর্যন্ত রাজ্য সরকার কোনো রকম ভাতা দিতে পারবে না। একই সঙ্গে 4 সপ্তাহের মধ্যে রাজ্যকে হলফনামা জমা দিতে হবে। পাশাপাশি মামলাকারীদের পাল্টা হলফনামা দেওয়ার জন্য 15 দিন সময় দেওয়া হয়েছে। কেন আপত্তি ভাতার সিদ্ধান্তে? আসলে গত মে মাসে রাজ্য সরকার ঘোষণা করে যে চাকরিহারা গ্রুপ সি কর্মীরা 25,000 টাকা আর গ্রুপ ডি কর্মীরা 20,000 টাকা মাসিক ভাতা পাবে। আর এই সিদ্ধান্তের বিরুদ্ধে হাইকোর্টে মামলা করেছিল একদল নাগরিক। তাদের বক্তব্য, সুপ্রিম কোর্ট যখন স্পষ্টভাবে সম্পূর্ণ নিয়োগ প্রক্রিয়াকে অবৈধভাবে ঘোষণা করে চাকরি বাতিল করেছে, তাহলে কেন ওই চাকরিহারা কর্মীদের ভাতা দেবে রাজ্য? এতে রাজ্যের কোষাগারেই ঘাটতি পড়বে। এমনকি শুনানির সময় বিচারপতি অমৃতা সিনহা রাজ্যের কাছে জানতে চান যে এই 25,000 এবং 20,000 টাকার অঙ্ক নির্ধারণের আসল ভিত্তি কী। কোনো প্রাতিষ্ঠানিক স্ক্রুটিনি না করে কিভাবে এই ভাতা নির্ধারণ করা হলো। তাই আপাতত 26শে সেপ্টেম্বর পর্যন্ত রাজ্য কোনো রকম ভাতা দিতে পারবে না। যা হবে শুনানির পরেই হবে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন। আজকের ভিডিওটি এখানেই শেষ করলাম। নতুন কোনো আপডেট নিয়ে দেখা হবে নেক্সট ভিডিওতে।